শ্যামপুকুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে শ্লীলতাহানির ঘটনা। শ্যামপুকুর থানায় বৃহস্পতিবার রাতেই বিক্ষোভ প্রদর্শন করেন এসইউসিআই কর্মী সমর্থকেরা। এরপর শুক্রবার সকাল হতেই স্কুল শিক্ষা দপ্তর ডিআই অফিসের প্রতিনিধিদের নিয়ে অভিভাবকদের সঙ্গে বৈঠক করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। যদিও বৈঠকে তেমন কোনো রফাসূত্র মেলেনি বলেই মত আন্দোলনকারী অভিভাবকদের। প্রথমত যদি শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে এরকম আর কি, সেই অভিযোগের সঠিক তদন্ত করে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ শিক্ষকদের কাজ হচ্ছে জ্ঞানের আলো ছড়ানো, সমাজকে সঠিক পথে চালনা করা। সেই শিক্ষক বা শিক্ষিকারা যদি বিপথে চালিত হয় বা তারা যদি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজে একটা বার্তা দেওয়া উচিত বলে আমরা মনে করি। এই ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে প্রতিবাদে সামিল হন ইউনাইটেড গার্জিয়ান্স ফোরামের সদস্যরা। এরপর শ্যামপুকুর থানায় ডেপুটেশনে জমা দেন তারা। স্কুল কর্তৃপক্ষের উদাসীন ভূমিকায় নিন্দায় সরব হন প্রতিবাদীরা। উত্তর কলকাতার একটি নামী স্কুল, সেই স্কুলে আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে একটি ছাত্রীর শ্লীলতাহানি হয়েছে। বাস্তবে সে একটি শিশু। আমরা আরও আশ্চর্য হয়ে গেলাম দেখে যে শিক্ষিকা তাকে টিসি দেওয়ার ভয় দেখিয়েছে। উচিত ছিল এই ঘটনাটাকে অত্যন্ত সিম্প্যাথেটিক্যালি দেখা, গুরুত্ব সহকারে দেখা। 2017 সালে এই স্কুলে একই ঘটনা ঘটেছিল বলে আমরা শুনেছি, তখনও ধামাচাপা দেওয়া হয়েছে। স্কুল আমাদের সন্তানদের কাছে দ্বিতীয় বাড়ির মতো, ফলে আমরা আতঙ্কিত। আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামপুকুর থানার সামনে। এখানে উত্তর কলকাতা কংগ্রেসের পক্ষ থেকে শ্যামপুকুর থানার সামনে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। উত্তর কলকাতা জেলা কংগ্রেস কমিটির তরফে শ্যামপুকুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্কুলগুলিতে নিরাপত্তার দাবিতে শ্যামপুকুর থানায় ডেপুটেশন জমা দেন কংগ্রেস নেতাকর্মীরা। আমরা সরকারের তরফ থেকে একটাই ভূমিকা আশা করছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য, এটা মহিলা মুখ্যমন্ত্রীর প্রশাসন, সেখানে মহিলারা ধর্ষিতা হন, এখন শিশুকন্যারাও বাদ যাচ্ছেন না। এত মানসিক স্বাধীনতা অপরাধীরা পান কোথার থেকে? একটা কারণেই পান, বাংলার মুখ্যমন্ত্রী মুঠিটাকে খুলে দিয়েছে, প্রশাসনের মুঠিটাকে খুলে দিয়েছে। ওনার প্রশাসন ওনার হাতে নেই, ওনার হাতে নেই। যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে হবে, তার জন্যে দুষ্কৃতীদের তুমি ফ্রি হ্যান্ড দিয়ে দাও। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক রাজ্য চালানোর কায়দা। পুলিশ দলদাস, পুলিশ সাদা জামা কাপড় পরে তৃণমূল কর্মীদের কাজ করে। এই মামলার জল এখন কোন খাতে গড়ায় সেটাই দেখার। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী এবং সোনাই ঘোষের সঙ্গে রেশমি দাস এবং সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।